হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বরবটি আলু ভাজা। তো বরবটি আলু ভাজা করতে গেলে প্রথমে লাগবে বরবটি। এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে ছোট ছোট। এই যে বরবটিটা দেখতে এই রকম হয়, এটাকেই আমি এই উপরের অংশ কেটে ফেলে দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে কি আলু, সেম এইরকমই করে ছোট ছোট করে কেটেছি। লাগছে পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাগবে স্বাদ মতো নুন, 1 চামচ মতন আমি পোস্তদানা নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ নিয়েছি, আন্দাজ মতন দেবেন। লাগবে কাঁচা লঙ্কা, আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। লাগবে সর্ষের তেল। তাহলে সবার প্রথমে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে এবার আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আন্দাজ মতন দেবেন, যতটা আপনারা সবজি রেখেছেন আলু রেখেছেন সেই হিসাবে আন্দাজ মতন তেলটা দেবেন। তেলটা গরম হলে তারপরে আমি এখানে পেঁয়াজটা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি এই কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নেব, একটু হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এইবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি এর সাথে এবার একটু ভাজা ভাজা করে নেব। এবার একে একে আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কাটা আছে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব। আপনারা যে যতটা ঝাল খেতে চান সেই হিসাবে ঝালটা দেবেন। এবার আলুটা তো দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ, এখানে এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি। এই ছোটো চামচের 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভাজবো। আলুটা মানে পুরোটা ভাজা হবে না, অর্ধেক যখন ভাজা হবে তখন আমি এই বরবটিগুলো দিয়ে দেবো, কারণ বরবটি খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। এখন বরবটিগুলো দেওয়া যাবে না, আলুগুলো যতক্ষণ না হাফ ভাজা হচ্ছে। এইবার আমি আন্দাজ মতন এর মধ্যে নুনটা দিয়ে দেবো, যতটা পরিমাণ নুন লাগবে। এবার ভালো করে ভেজে নেব। এইবার আমি এর মধ্যে বরবটিগুলো দিয়ে দেব, কারণ অর্ধেক আলুটা ভাজা হয়েছে আর অর্ধেক হচ্ছে বরবটির সাথে ভাজা হয়ে যাবে। নুনটা তো দেওয়াই আছে, একবার আপনারা চেক করে দেখে নেবেন নুনটা আর লাগছে কিনা। এইবার আমি এইভাবেই বরবটি আলুগুলোকে ভাজতে থাকবো। গ্যাসটা বেশি জোরে দেবেন না, কারণ বরবটিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে। দেখুন বরবটি আর আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে 1 চামচ পোস্তদানা রেখেছিলাম এইটা এবার আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ভাজাটা। দেখুন তাহলে একদম আমার রেডি হয়ে গেছে ভাজাটা। এই ভাজাটা কিন্তু রুটি দিয়ে, ডাল দিয়ে, ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। যদি আমার এই বরবটি আলু ভাজাটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।